তো দুটো লেজেন্ডার বহুপদীর গুণফলের ইন্টিগ্রেশন কত হতে হবে? শূন্য হতে হবে -1 থেকে +1 ব্যবধিতে। এই ঘটনাটা কী বলা হয়? লাম্বিক ফাংশন, লাম্বিকতা। 1 নম্বর চ্যাপ্টারে আমরা পড়েছিলাম না? লিজেন্ডার বহুপদীগুলো উৎপত্তি কোত্থেকে এটি মনে আছে? লিজেন্ডার অন্তরক সমীকরণের সমাধানগুলোই হলো লিজেন্ডার বহুপদী। বলছিলাম না এই চ্যাপ্টারের শুরুতে খেয়াল করে দেখো, লিজেন্ডার অন্তরক সমীকরণ কোনটা? ওই যে বোর্ডে লিখেছি, ওই সমীকরণটার নাম লিজেন্ডার অন্তরক সমীকরণ। ওই সমীকরণের যত সমাধান আছে প্রত্যেকটা সমাধান এক একটা কি লিজেন্ডার। তাহলে আমরা ওই সমীকরণের দুটি সমাধান নিয়েছি, একটা pmx আর একটা pnx। m আর n অসমান। তাহলে এখন এই pmx দ্বারা কি 1 নম্বর সমীকরণ সিদ্ধ হবে কিনা বলো দেখি, যেহেতু সমাধান বলছি। 1 নং সমীকরণে আমরা pmx বসাবো, কার পরিবর্তে বসাবো বলো? এটা বুঝলেই আর তেমন কিছু বোঝার নাই। কার পরিবর্তে বসাবো? অন্তরক সমীকরণ সিদ্ধ করে কি দিয়ে সিদ্ধ করতে হয়? অধীন চলক ওয়াইয়ের জায়গায় বসাতে হয়। এটা বুঝো না কেন? তার মনে করি এই dy dx = 2x, এইটার y = x² একটা সমাধান। তাহলে আমরা এইটা দিয়ে সিদ্ধ করবো কার জায়গায়? ওয়াইয়ের জায়গায়। অন্তরক সমীকরণের সমাধান দ্বারা সিদ্ধ কোন জায়গাটায় বসাই সিদ্ধ করতে হবে? অধীন চলকের জায়গায়, সেটা যাই থাকো ওখানে। তাহলে pmx বসাবো কোন জায়গায়? ওয়াইয়ের জায়গায়। আর pnx বসাবো কোন জায়গায়? ওয়াইয়ের জায়গায়। তাহলে এই দুইটা সমাধান দুইটা সিদ্ধ হবে। আমরা এই দুইটা দিয়ে ওরা সিদ্ধ করে দুটো সমীকরণ তৈরি করি। তাহলে 1 - x²। pmx এইখানে ওয়াই যায় বসালে কয়বার ডেরিভেটিভ pmx এর? সেইটা আমাদের লেখার সুবিধার্থেই ডাবল ড্যাশ দিয়ে দিচ্ছি, ওইটাই এই জায়গায় বসানো হয়ে গেছে। -2x একবার ডেরিভেটিভ প্লাস n m হয়ে গেল কেন? কারণ আমরা ওয়াইয়ের জায়গায় কি বসাচ্ছি? pmx। তা pmx বসালে n এর মান কি এখানে? m। এই যে pmx। আর যখন pnx বসাবো তখন n ঠিক থাকবে। এবং বিষয়টা বুঝে গেছে তো? আচ্ছা, এখন আমাদের প্রমাণে দেখো এই জায়গা থেকে আমরা যে প্রসেস যাব, কোন দিকে যাও? আমাদের প্রমাণে লাগবে pmx আর pnx এর গুণফলের ইন্টিগ্রেশন। এই জায়গায় তো আমাদের এইটা বানাতে হবে। এই জায়গায় এইটা বানানো যায় কীভাবে বুঝতে পারবা? 2 নম্বর সমীকরণকে pnx দ্বারা গুণ দেব। তো দেখো তাহলে এখানে
এইটাই চলে আসবে। আর 3 নম্বর সমীকরণকে pmx দ্বারা গুণ দেব। তাহলে এই জায়গায় দেখে কাজ করবো, এই জায়গায়, কারণ আমাদের ফাইনালি এইটার ইন্টিগ্রেশন লাগবে। তাহলে 2 নং সমীকরণকে pnx আর 3 নংকে গুণ দিয়ে 2 থেকে 3 বিয়োগ করলেই প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। এটা হলো প্রসেসটা। লেখো 2 নং কে pnx এবং 3 নংকে pmx দ্বারা গুণ করি। যোগ করলে কেমন হবে? যোগ করে 2 হতে 3 বিয়োগ করে পাই, গুণ করে 2 হতে 3 বিয়োগ করে পাই। দেখো, গুণ করে 2 হতে 3 বিয়োগ করে। ডক্টর হরেকৃষ্ণ মতো অবস্থা হয় কি না? আলামত তো এরকম ভালো দেখতেছি না, একটু জ্বর কাশির মতো টের পাচ্ছি আর কি রাত থেকে। আচ্ছা, এখন আমরা বিয়োগ কেন করব? বিয়োগ এই কারণে করব, এই জায়গাটা আমাদের ডিফারেন্সিয়েশন ইউবি সূত্র ফেলানোর জন্য বিয়োগ করব, এই কারণে বিয়োগ করব। যোগ করলে হবে না, কি করতে হবে? বিয়োগ করতে হবে। কত থেকে কত বিয়োগ করব? 2 থেকে 3। গুণ করার পরে কিন্তু বইতে যে কাজটা করছে, আগে গুণ করে 2টা সমীকরণ বানিয়েছে, তারপর আবার বিয়োগ করছে। আমরা এই কাজটা একসাথে করে দেব যাতে আমাদের হিসাবটা ছোট হয়। বুঝতে পেরেছি তো? তাহলে করে পাই, তাহলে আমরা এই 2টা কাজ করব। এই জায়গায় এইটা কিন্তু কমন আছে, কি হবে? কমন 1 মাইনাস এইটারে গুণ দিছি কিন্তু, তাহলে pm ডাবল ড্যাশ এক্স ইন্টু pnx। এবার এইটা কি করব? যোগ না বিয়োগ? এইটারে গুণ দিছি, এইটুকের কাজ হয়ে গেছে। দেখো বুঝো কিনা? গুণ দিয়েছি, গুণ দেওয়ার পরে আমরা বিয়োগ করছি, আর যদি কমনটা নিয়েছি। এই জায়গায় কমন আছে -2x, এইটারে গুণ দিছি pnx দ্বারা, এইটারে গুণ দিছি pmx দ্বারা। এখানে চিহ্নের কোনো গন্ডগোল মনে হচ্ছে কিনা তোমাদের কাছে? চিহ্নে কি কোনো গন্ডগোল মনে হয়? এইটাই, আমি তো -2x কমন নিয়েছি, এখানে কি প্লাস হয়ে যাওয়ার কথা না? বিয়োগ করছে, এই তো মাথায় বুদ্ধি আছে। সারা জীবন দেখেছি এই জায়গায় ছাত্রদের সমস্যা থাকে কম বেশি। আমরা তো প্রথমে এই মাইনাস কমন নেয়, তো এই মাইনাস তো এই রয়ে গেল, তাই এটাও প্লাস হইল, এটাও প্লাস, কিন্তু করছি তো বিয়োগ। এইটা থেকে বিয়োগ করছি, সেই বিয়োগের আলামত। আর এখানে
হ্যাঁ ওপাশে পাঠিয়েছে, ওপাশে পাঠাইলে বিয়োগ করাই যে দেখো ওইটা হয়ে গেছে যোগ, আর যোগেরটা বুঝো তো, দেখো তো হিসাবটা বুঝো কিনা। ওপাশে পাঠাইলে যে দ্বিতীয়টা ওইটা হয়ে গেছে যোগ, কারণ ওইটা তো মাইনাস, আর ওই প্রথমটা হয়ে গেছে কি, আর ওখানে পিএমএক্স আর পিএনএক্স কি আছে, কমন আছে। আচ্ছা ঠিক আছে, তো এই আর 2 লাইট ক্যালকুলেশন করলে প্রমাণ শেষ হয়ে যাবে। এখন আর একটা টার্ম যদি আমরা বুঝতে পারি তাহলেই আমাদের। এখন বাম পাশের দিকে তাকাও, বাম পাশ, বাম পাশে এই যে 1 - x² আছে, এই যে আছে, এইটা আছে কি 2x, এইটা হলো ইউবি নিয়মে ডেরিভেটিভ করা আছে। কি নিয়মে? কার এখানে ইউ হলো এইটা আর বি হলো এইটা, বুঝো কি না? ইউ কোনটা? এইটা। বি কোনটা? এখন একটু অসুবিধা আছে, সে অসুবিধাটা লুকায়িত, হিডেন। সে অসুবিধাটা দেখো, সেইটা বুঝো কিনা। আচ্ছা, আমাদের নিয়ম হলো ইউকে ফিক্সড রেখে কাকে ডেরিভেটিভ করব? এইটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে এইটা ডেরিভেটিভ করলাম, কয়টা ড্যাশ হইল? এইটা স্থির হইল। তো আবার যখন এইটাকে স্থির রেখে এইটারে ডেরিভেটিভ করব, পিএম ড্যাশ পিএম ড্যাশ পিএন ড্যাশ নাই তো এখানে, দর্শক আছে না? আবার দেখো এই জায়গাটা ডেরিভেটিভ করব, এইটাকে স্থির রেখে এইটাকে ডেরিভেটিভ করবো, এইটাকে স্থির রাখবো, সেটাই আছে। কিন্তু এই যে এইটাকে স্থির রেখে এইটা ডেরিভেটিভ, সেটা তো নাই, কাটা কাটা। এই জায়গায় করলে পিএম ড্যাশ পিএন ড্যাশ হচ্ছে, আর এই জায়গায় করলে মাইনাস পিএন ড্যাশ আর পি এম ড্যাশ হচ্ছে। ওই যে ওটা এই যে কাটা যাচ্ছে, ওটা বোঝা যায় মনে হয়। রাকিবের চেহারা দেখে আমি বুঝতেছি বুঝে নাই বিষয় না, আমি চেহারা দেখলেই বুঝতে পারি কে বুঝে আর কে বুঝে না। আমি একটু লেখা দেখাই, ইউ ডেরিভেটিভ অফ ভি, এইটাকে ডেরিভেটিভ করে দেখাই। এই যে এইটা আবার ইউ বিনেও ডেরিভেটিভ হবে, দেখো কি হবে, পি এম লিখবে না কিছু, পি এন ড্যাশ, এই তো পি এন এক্স প্লাস পি এম ড্যাশ এক্স পি এন ড্যাশ এক্স, এই যে এইটা ডেরিভেটিভ, এইটার ডেরিভেটিভ মাইনাস পি এন ডাবল ড্যাশ এক্স পি এম এক্স মাইনাস পি এন ড্যাশ এক্স আর পি এম ড্যাশ এক্স। এইটা করলে এই জায়গায় এইটা হওয়ার কথা, কিন্তু আছে তো এইটা আর এইটা, কারণ কি? এই জন্য বলছে একটা হিডেন বিষয় আছে এখানে। তাহলে ইউ আর এইটার ডেরিভেটিভ এই আছে প্লাস ইউ এর ডেরিভেটিভ এই যে মাইনাস প্লাস আর বি এই আছে। তাহলে এখানে ইউ হলো এইটা আর বি হলো এইটা, ক্লিয়ার হয়েছে? আর কিছু বোঝার নাই, আবার এখনই প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। এইটুকু হলো বেশি গুরুত্বপূর্ণ জায়গায় জায়গায়। তাহলে ইউ বি ডেরিভেটিভ ডিডিএক্স অফ ইউ, থার্ড ব্র্যাকেট দিতে হবে, সেকেন্ড তো আছে 1 - x², এইটা হলো ইউ আর ভি হলো পি এম ড্যাশ এক্স পি এন এক্স মাইনাস পি এন ড্যাশ এক্স পি এম এক্স। এইটা ইউবি এর ডেরিভেটিভ এর সাথে ডিডিএক্স অফ ইউবি। ঠিক আছে তো বিষয়টা? এখন তুমি আবার এটা ইউবি করো, এটাই পাবা। আর এই ভাষাটা যা আছে তাই, কারণ এইটাই তো আমাদের প্রমাণে লাগবে, এটা আর ক্যালকুলেশন হবে না। n²
মাইনাস এম স্কোয়ার প্লাস এন মাইনাস এম পি এম এক্স আর পি এন এক্স। ইন্টিগ্রেশন এই ইকুয়েশন নাম্বার কত? ফাইনাল ক্যালকুলাস জায়গায় আসছি, এখন আমাদের রেজাল্ট তৈরি হয়ে যাবে। এখন প্রশ্নটা তাই দেখো, প্রমাণে কী কী লাগবে বলো? ডান দিকে যা আছে ওটা একটা ইন্টিগ্রেশন চিহ্ন লাগবে, আর কি লাগবে? -1 থেকে +1 ব্যবধি লাগবে, আর একটা ডিএক্স লাগবে। এই কাজটা যদি এখানে করি তাহলে এই প্রমাণ হয়ে যাবে। তাহলে প্রথমে কি করতে হবে? 4 নং উপবক্ষকে ইন্টিগ্রেশন করব। কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। কত সীমার মধ্যে? -1 থেকে। এই কথা লিখে এটা অ্যাপ্লাই করলেই দেখবা একদম হুবহু প্রমাণ চলে আসবে। দেখো 4 নং এর উভয় পক্ষকে চার নংয়ের উভয় পক্ষকে বা 4 নংকে বললেও হয়, -1 থেকে, আরে ওভার লেখো কেন? -1 বলি থেকে, থেকে থয়কার কয়কার থেকে, -1 থেকে বা হইতে 1 সীমার মধ্যে এক্সের সাপেক্ষে সমাকলন করে পাই। আচ্ছা, বাম দিকে একটু সমস্যা থাকলেও থাকতে পারে, ডান দিক তো আর কোনো সমস্যা নাই। আমরা যে কাজটা করেছি 3টে কাজ করেছি। কয়টা কাজ? ইন্টিগ্রেশন করবো, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিছি। ওই ডান দিকে আগে দেখো, ওইদিকে এইদিকে দেখো না। এরপরে সীমা কত? -1 থেকে +1 সেটা দিয়ে দিছি, আর এক্সের সাপেক্ষে এই জন্য ডিএক্স দিয়ে দিছি। এ পাশে ইন্টিগ্রেশন কই? এই যে ডেরিভেটিভ আছে না, ইন্টিগ্রেশন কেটে গেছে, এই যে এই সীমাটা এই যে বসাই দিছি। কারণ ডেরিভেটিভ যখনই আমরা এই দেখো দেখো -1 থেকে আমি দেখাই +1 dx অফ, মনে করো x² এই যখন থাকবে তখন কি হবে? x² এর সীমা -1 থেকে +, কারণ এই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন ক্যান্সেল হয়ে যায়। তাহলে আমাদের এখানে এইটার কারণে ইন্টিগ্রেশন আউট হয়ে গিয়ে আবার সীমা বসে গেছে। এখন একবার এই জায়গায় +1 বসাও, সীমা একবার -1 বসাও, এর পাশে 0 হয়ে যায় কিনা দেখো তো। দেখো তো, সীমা যখন 1 বসাই, এই যে এটা যেটা আছে এইটা 0 হওয়া মানে তো এটা গুণাকার আছে, সব 0 হয়ে যাবে। আর -1 বসালেও তাহলে উদ্দেশ্য মানে নিম্ন সীমার জন্য বাম পাশ 0, ডান পাশ যা আছে। এখন যেহেতু দুর্বক, এটা দিয়ে ভাগ দিয়ে দিলেই তো প্রমাণ হয়ে যায়। therefore -1 থেকে +1 pmx pnx
dx equal to 0, m is এখন আমরা